হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেক ও ক্লক। আজকে গরম গরম ধোয়া ওঠা একটা কেকের ডেকোরেশন দেখাবো। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি মাত্র সময় পেয়েছিলাম 2 ঘন্টা। যদিও আপু আমাকে রাত 11টা পর্যন্ত সময় দিয়েছিল, বাট রাত 11টা পর্যন্ত কোনো ডেলিভারি ভাইয়া অ্যাভেলেবেল না থাকার কারণে আমার কেকটা 7:30টার মধ্যে রেডি করতে হয়েছিল। যেহেতু আমার 7:30টার মধ্যে কেকটা ডেলিভারি করতে হবে, তাই আমি তাড়াহুড়া করে কেকটা রেডি করে ফেলছিলাম। আপু মেবি চিটাগাংয়ের বাইরে থেকেই কেকটা অর্ডার করেছিল, কেউ একজনকে সারপ্রাইজ দিবে বলে। কেকটা হবে 2 পাউন্ডের মধ্যে হাইট কেক। আমার কাছে যেহেতু হাইট মোল্ড ছিল না, তাই আমি 2টা মোল্ডে কেক বেক করে নিয়েছিলাম। এখানে আমি প্রথম লেয়ারে চকলেট গানাশ, এরপর চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। একইভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, দেন হচ্ছে চকলেট গানাশ, এরপর হচ্ছে চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। আপনি যদি আমাদের কাছে কেক অর্ডার করতে চান, অবশ্যই 3 থেকে 4 দিন আগে আমাদের কাছে অর্ডার করে দিতে হবে, এবং আমাদের কাছে আপনি সব ধরনের ফ্লেভারই পেয়ে যাবেন। আমরা শুধু চিটাগাংয়ের মধ্যে কেক ডেলিভারি করে থাকি। অনেক আপু আছে চিটাগাংয়ের বাইরে থেকেও আমাদের কাছে কেক অর্ডার করে। আপনারা অবশ্যই কেক অর্ডার করার আগে আপনাদের লোকেশনটা আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয় এবং সময়ও নষ্ট হয় না। ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে। আমি এখানে সবগুলো লেয়ারের ভিডিও দেইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছিল। এখানে আমি কিছু স্টিক দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটা হাইট কেক, আর ডেলিভারি করার সময় যাতে কোনো রকমের সমস্যা না হয়, তাই আমি এখানে স্টিকগুলো দিয়ে দিলাম। কেকটা যে কিছুক্ষণ সেট হতে দিব ওই সময়টাও ছিল না, আমি 10 মিনিট সেট হতে দিয়েছিলাম। এরপর আমি আবার বের করে ক্রিম লাগিয়ে নিয়েছি। আপু আমাকে 2-3টা থিমের ডিজাইন দিয়েছিল, বাট সময়ের কারণে আমি ওই ডিজাইনগুলো নিতে পারিনি। এরপর আমি আমার থেকে একটা ডিজাইন আপুকে দিলাম, আপু এটা পছন্দ করেছিল। এরপর আমি অর্ডারটা কনফার্ম করি। এখন আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যখনই আমার কোনো আর্জেন্ট অর্ডার থাকে, তখনই একটা না একটা ঝামেলা হয়, কারণ তাড়াহুড়া করে কখনোই কেক মেক করা যায় না। কেক মেক করতে অনেক সময়ের প্রয়োজন হয়। যাই হোক, তো আলহামদুলিল্লাহ সেদিন আমার কোনো ধরনের সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ সেদিন খুব ভালোভাবেই সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছিল সময়ের মধ্যে। প্রথম যখন আমি কেক বানাতাম, তখন আমার ঠিকভাবে ফিনিশিং আসতো না, ক্রিম উঠে যেত। তারপর হচ্ছে ক্রাম কোটিং ঠিকভাবে হতো না। তারপর কেকের গুঁড়াগুলা বাইরে থেকে দেখা যেত। এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ঠিক হয়েছে। এখন আলহামদুলিল্লাহ কেক বানাতে সব কিছু ঠিক হয়ে গেছে। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যারা কেক বানাতে চান, কেক বানানো শিখতে চান, আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করতে পারেন। বাসায় প্র্যাকটিস করতে করতে জিনিসটা হাতের আয়ত্তে চলে আসে। আরেকটা কথা বলি, অনেকেই আছে আমার কাছে ক্লাস করতে চায়। আমি এখনও নিজেই শিখছি, এখনও অনেক কিছু আমার শেখার বাকি আছে। আমি এখন আপাতত কোনো রকম ক্লাস নিচ্ছি না। যখনই আমি ক্লাস নিব, ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দিব। কেকটা ছিল লায়ন থিমের, তাই এখানে একটা লায়ন স্টিকার বসিয়ে দিলাম। এরপর কিছু গোল্ডেন বল বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে নন এডিবল, খাওয়া যাবে না। এরপর কিছু গোল্ডেন লিফ বসিয়ে দিলাম। এরপর উপরে একটু খালি খালি লাগছিল, তাই আমি উপরে কিছু গোল্ডেন পার্ল দিয়ে দিয়েছিলাম, কিছু হোয়াইট পার্লও দিয়েছিলাম। আর ওই পাশে একটা নোট হবে, আপু একটা নোট বসাতে বলেছিল, এই যে আমি বসিয়ে দিচ্ছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।